ঠিক আছে, আমি ছেড়ে দিই। আসনের ব্যাখ্যায় কিন্তু আমরা আসনের ব্যাখ্যায় এইবার তারপরে লক্ষণের পাতায় অষ্টাঙ্গ যোগের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়তে এখন আমি পৌঁছতে পারি, তাই না? এই যে প্রথম সূচনাটা ছিল লক্ষণ যেটা বললো দেহে আছে প্রাণ, তাই না? নমস্কার করে নিই সবাই। নমস্কার। আজকের ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে আপনারা যোগার তরফ থেকে এসছেন, কি প্রোগ্রাম করছেন এবং ভবিষ্যতে কি করবেন বা কী প্রোগ্রাম করেছেন যদি একটু বলেন, তাহলে একটু আমরা সেটা প্রচার করতে পারবো। নমস্কার সবাইকে। অতিথি দেব ভব, নররূপে নারায়ণ, যত্রজীব তত্ত্বশিব, এই জ্ঞানেই সকলকে আমরা পূজন বন্দন নমন জ্ঞাপন করি। আজকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুটো যৌথ উদ্যোগে আমরা ছোট ছোট শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময় স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য শিবির, সচেতনতা শিবির করে থাকি। শরীর এবং মনকে নিয়ে আমরা ব্যায়াম নামক, আসন নামক এই প্রক্রিয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি, যারা দেখছেন প্রত্যেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকা, যোগী যোগিনী বললেই হয়, যোগ নিয়ে কাজ করেন। আর কোন বয়সে কোন শিশুদের কোন আসন করা উচিত এবং সেই আসনটা আমরা কোথা থেকে পেলাম আর সেই আসনের বেনিফিটটা কি পাওয়া যায়, আর আমাদের শরীরে সেই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চবায়ু, পঞ্চপ্রাণ, পঞ্চকোষ এগুলো যে রয়েছে, আসন করতে গিয়ে বা ব্যায়াম করতে গিয়ে আমরা কিন্তু জানান দিই না। আর এরকম একটা বড় প্রক্রিয়া, যোগের তো বিশাল মানে গভীরতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সহজ সরলভাবে, যেমন রোগ হলে আমরা বলতে পারি না, ডাক্তারের কাছে যাই, গিয়ে তাকে বলি যে আমার শরীরে এই সমস্যা হচ্ছে। কিন্তু না, প্রাকৃতিক নিয়মে আপনি যদি শরীরটাকে চর্চা করেন তাহলে সেখানে দেখবেন যে আপনার পায়ের পেশি ব্যথা হচ্ছে কেন, আপনি জল কম খেয়েছেন কেন, মাথার যন্ত্রণা হচ্ছে কেন, কেন শরীরে হাড়ের ক্ষয়রোগ হচ্ছে, লিভার কেন যন্ত্রণা হচ্ছে। এরকম প্রকৃতির বিরুদ্ধে শরীর যখন আচরণ করতে বাধ্য হয় তখন কিন্তু রোগ হয়। আর আমরা সব জায়গায় বলি, মন এবং দেহের যদি বিভাজন হয়, দুটো বিভাজন হলেই কিন্তু রোগের উদয় হয়। তাই আমরা আজকে যে আয়োজন করেছি সেখানে নজরুলের ভাষায় আমরা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কাম্য হওয়া উচিত, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। তাই আমরা সকলের মঙ্গল কামনায় আমরা সেই স্বামী প্রণানন্দজি, স্বামী শিবানন্দজি সরস্বতীর সেই কথা, বিশ্বে সবে সুখী হোক, হোক নিরাময়, দৃষ্টি যেথা পড়ে যেন হেরে মঙ্গল নিশ্চয়, দুঃখ কেহ নাহি পাক ধরণীর বুকে, বিত রোগ বিশ্ববাসী থাকে যেন সুখে। এই কামনাই আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। ওম। আজকে আপনারা আলোচনা করছেন, হ্যাঁ হ্যাঁ, বড় প্রোগ্রাম কি ভবিষ্যতে অপেক্ষা করছে? হ্যাঁ, এরপরে বড় ধরনের, কারণ আমরা দেখেছি যোগ নির্ণায়ক হিসাবে আমরা কাজ করি, কিন্তু বিচারক হিসাবে সবাইকে আমরা তকমা দিই। অ্যাকচুয়ালি বিচারক কারা, জাজমেন্ট করে যারা, তারা তো কোর্টে আইনি ব্যবস্থায় থাকে, কিন্তু আমরা শরীরচর্চা নিয়ে শরীরের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। সেখানে আমরা সহায়ক হিসাবে, নির্ণায়ক হিসাবে আমরা কাজ করি শরীরে, যে এই জিনিসটা করলে ভালো হয়, এই জিনিসটা করলে মন্দ হয়। তাই আমাদের বড় পরিকল্পনা আছে, আমরা যেন প্রত্যেকের সিস্টেমের ভিতরে এনে দিই যে শরীরের কোন কোন পেশি, কোন কোন গ্রন্থি, কোন কোন গ্ল্যান্ডগুলো, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি কীভাবে কাজ করে একটা আসনের উপরে, সেটাই আমরা বড় আকারে নেব। আজকে দেখছেন দুটো জেলার একটা ক্ষুদ্র প্রয়াস, এবং সেইটা সারা পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে এরকম একটা সিলেবাস আমরা এখান থেকে চয়ন করছি। আর আমরা তো বিভিন্ন ধরনের জেলা, রাজ্য, ন্যাশনাল, জাতীয় প্রতিযোগিতা করি। আর সেইখান থেকে প্রায় আমাদের দুটো জেলায় মিলিয়ে যদি কি 10,000 পরিবার আমাদের সঙ্গে যোগের সঙ্গে যুক্ত আছে। এবং এই এখনকার ভয়াবহ গ্যাস, অ্যাসিড, এই যে জন্যে যে সমস্যাটা হয়, সেটা বেশিরভাগ মানুষ কিন্তু গ্যাসের ওষুধ খায়, আর সেইখান থেকে হার্টের প্রবলেম হয়। বিভিন্ন ধরনের জীবনশৈলী আছে, দাঁড়িয়ে জল খেতে নেই, জল খেলে কী কী সমস্যা হয়, এরকম ন্যাচারাল প্যাথি উপায়ে কিছু কিছু তথ্য আমরা দিয়ে সুস্থ থাকার জন্যে এরপরে বড় প্রোগ্রাম আমাদের এখানে আমরা আয়োজন করব।
যোগা সম্বন্ধে সাধারণ মানুষকে কি বলবেন? যোগ সম্বন্ধে সাধারণ মানুষকে বলবো যে যোগ সাধারণতভাবে যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য না, শরীর এবং মনের ঐকান্তিক সদিচ্ছা আর সেটাকে পুষ্টি বিধানের জায়গায় এনে দেওয়া। আজকে দেখতে পাচ্ছেন যে ঘরে ঘরে সংক্রমিত ব্যাধি, চর্মরোগের এত প্রকোপ, কারণ হচ্ছে আমরা যে জীবনশৈলীতে আমরা যে অ্যালুমিনিয়ামের ব্যবহার করি, অ্যালুমিনিয়াম আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই দেখবেন ঘরে ঘরে ক্যান্সার পাবেন, আর্থারাইটিস পাবেন, গাঁট পেরি তৈরি হচ্ছে। সেই জন্য আমরা ন্যাচারালভাবে তাদেরকে বলি যে আপনারা এই জিনিসগুলোকে ব্যবহার করবেন না, আপনারা তামার পাত্রে জল রেখে সেই জল খান, তাহলে দেখবেন আপনাদের অ্যালার্জি হবে না, সংক্রমিত ব্যাধি হবে না, এবং পুষ্টি সাধনটা সেটা আপনারা পরিমাণ মতো পাবেন। এরকম বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস আমরা প্রত্যেকের মধ্যেই তুলে ধরতে চাই। যোগার মধ্যে যুক্ত হতে বলবেন। যোগের মধ্যে সঙ্গে আমরা সকলকে যুক্ত হতে চাইছি। আপনার নামটা? আমার নাম রঞ্জিত বালা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। আর এখানে পূর্ব মেদিনীপুরের আছেন আমাদের লক্ষণবাবু, আমি লক্ষণবাবুর কাছে একটু দিচ্ছি। ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে আপনারা যোগার সমস্ত শিক্ষক বা যোগা আপনারা শিক্ষকতা করেন, এই যে আজকে এখানে বসেছেন এবং পরবর্তীকালে যে প্রোগ্রাম করবেন, এগুলো সম্বন্ধে একটু বলুন। ভারতবর্ষের ঐতিহ্যবাহী যোগ চর্চা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দুই জেলা মিলে আমাদের পরিকল্পনা। আমরা সকলেই সামাজিকভাবে বিকশিত হতে চাই। সেই সামাজিকভাবে বিকশিত হতে গেলে আমাদের শরীর এবং মন দুটোই সংযুক্তভাবে বিকাশ হওয়ার প্রয়োজন। তাই ঐতিহ্যবাহী এই যোগ চর্চা ঋষিমুনির যা দিয়ে গেছেন, আমাদের পূর্বজগণ যা দিয়ে গেছেন, তাদের সেই দেখানো পথকে আমরা অনুসরণ করছি। ছোট ছোট আকারে কিছুক্ষণ আগেই স্যার বললেন যে আসন অভ্যাস করলে তার যে শারীরিক বিকাশ ঘটছে, তার যে গ্ল্যান্ডের বিকাশ ঘটছে, তার ফলে সে তার পড়াশোনার দিক থেকে এগিয়ে যেতে পারছে। সে পরবর্তী সময় যে কর্মযজ্ঞে এগাবে সেই কর্মযজ্ঞে নিজেকে বিকশিত করতে পারছে। সেই যোগচর্চার মাধ্যমে তার সেই শারীর এবং মন উভয়ের বিকাশের মাধ্যমে আমরা তার সামাজিক বিকাশ ঘটানোর প্রয়াস রাখছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে রোগ ব্যাধি জর্জরিত হয়ে থাকে, আমরা আমাদের শরীরের রোগ ব্যাধি থেকে যেটা বেশি খেয়াল রাখছি তা হচ্ছে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে, অর্থাৎ প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর, সেই দিকটায় লক্ষ্য রেখেই যোগ চর্চা হচ্ছে। যোগে আমরা শাস্ত্রে যেটা উল্লেখ থাকে যে রোগীর চর্চা হচ্ছে না, সেখানে রোগের চর্চা হচ্ছে না, রোগীর চর্চা হচ্ছে, যাতে করে আমাদের শরীর এবং মন উভয়ই শক্তপোক্ত হয়ে ওঠে এবং প্রত্যেক প্রতিকূল অবস্থাকে যাতে অনুকূলে আনতে পারি, সেজন্য আমাদের এই যোগচর্চার প্রয়াস। আজকের আমাদের এখানে সকল প্রশিক্ষক এবং শিক্ষক মহাশয়রা আছেন, গুরুজি স্বয়ং আছেন। আগামী দিন আমাদের এই প্রয়াসটাকে সর্বস্তরে ছোট ছোট করেই পৌঁছে দেওয়ারই মূল লক্ষ্য রয়েছে। আচ্ছা, যোগা কি ছোট থেকে বড় সবাই করতে পারে? 3 থেকে 80 বা তদূর্ধ্ব আমৃত্যু যোগ চর্চা করা যায়। আর আমাদের বিগত দিনে যারা রয়েছেন আমাদের ঋষিমুনিগণ আর স্বয়ং দিব্যসুন্দর দাস, তিনি আজকের সূক্ষ্ম আকারে আছেন, তিনিই বলে গেছিলেন যে আমরা যখন এসেছিলাম তখন শবাসন অবস্থায় এসেছিলাম, তখন থেকেই যোগ করছি। আমরা যখন কোনোভাবে বসে থাকি তখনও উপবেশন অবস্থায় যোগ করছি, যখন দাঁড়িয়ে থাকছি তখন দাঁড়িয়ে থেকেই যোগ করছি, এবং সেই শারীরিক পশ্চারগুলো ছোট অবস্থা থেকেই হচ্ছে। আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকেই ব্রিদিং নিচ্ছি। এই ব্রিদিং একটা সিস্টেমেটিকভাবে নিলেই সেটা প্রাণায়ামের পর্যায়ে আসছে। তো আমরা বাধ্য হচ্ছি সেখানে প্রাণায়াম করতে। আমার মা যখন শঙ্খ বাজাচ্ছেন তখন তার ফুসফুসের অ্যাক্টিভিটি বাড়ছে, ওইটা অটোমেটিকভাবে প্রাণায়াম অভ্যাস হচ্ছে। ছেলেমেয়েরা যখন বাঁশি বাজাচ্ছে, তারা যখন স্ট্র নিয়ে জলে বুড়বুড় করছে, অটোমেটিকভাবে তার প্রাণায়াম অভ্যাস হয়ে যাচ্ছে। ছেলেমেয়েদেরকে আমরা মন দিয়ে পড়াশুনো করতে বলি, সেই মন দিয়ে পড়াশুনো করতে যে বলছি, আমরা অভিভাবকরা, আমরা যারা পেরেন্টস আছি, আমরা কিন্তু তাদেরকে গাইডটা দিতে পারি না যে কোনভাবে সে মনোযোগ দিবে। তাদেরকে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এই যোগ চর্চা খুব সহজ সরলভাবেই খেলার ছলে খেলতে খেলতে যোগ তাদেরকে ধ্যান অভ্যাস শিখে নেওয়া যাবে, একাগ্রতা মৌনতা অবলম্বন শিখে নেওয়া যাবে। এটাই আজকের পর্যায়ে, আজকের আলোচনা এইভাবে ছোট ছোট আকারে গুরুজি আমাদের সঙ্গে করছেন। আগামী দিন আমরা ছোট ছোট স্তরে এগুলো গ্রামীণ স্তরে, তারপরে এটা আরেকটু ব্লক স্তরে, তারপরে জেলা স্তরে এগিয়ে নিয়ে যাব। আপনার নাম? লক্ষণচন্দ্র সামন্ত, পূর্ব মেদিনীপুর থেকে।
হ্যাঁ স্যার বলুন। ডেফিনেশনটা দাও। হ্যাঁ, আমি হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের সেক্রেটারি আছেন। রেডি। নমস্কার, আমি সুচরিতা বালা। আমি ছোট থেকেই যোগ চর্চার মধ্যে আছি। এখনও শিশুদের যোগ নিয়ে করি এবং মায়েদের, আবাল বৃদ্ধা বনিতা সবার জন্যই যোগ। তো সমাজে একটাই কথা পৌঁছাবো, আর নয় রোগের ঘরে বানাবো বা যোগের ঘর। আমরা প্রত্যেকটা পরিবারকে সুস্থ রাখতে চাই এবং সমাজকে এইটাই বার্তা দিতে চাই যে আপনারা সুস্থ থাকার জন্য একমাত্র অবলম্বন যোগ। কেন আমাদের শরীর এখন এমন একটা জায়গায় পৌঁছেছে আমরা যেটা ওষুধের দ্বারা আমরা বেনিফিট পাচ্ছি না। তাই প্রত্যেককে বলবো যোগের সঙ্গে যুক্ত হন, সুস্থ থাকুন, সমাজকে সুস্থ রাখুন। নমস্কার। খেলেও সেই রোগটা হয়তো নিরাময় হচ্ছে, কিন্তু পরবর্তীকালে অন্য আরো রোগ রোগ হয়ে তৈরি যাচ্ছে। হচ্ছে। আপনার নাম এবং কোথা থেকে এসেছে? আমার নাম সুচরিতা বালা, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। কাকদ্বীপ থেকে। হ্যাঁ। রেডি। উপস্থিত যোগপ্রেমী ভাই বোনেরা হ্যাঁ। যারা আমাদের এখানে এসেছেন, আমরা একই যোগ পরিবারের সদস্য এবং সদস্যবৃন্দ। আজকের আমার ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে ওরা ওপেনলি মিটিং করছেন। মানে দেখুন, কোনো হেজিটেশন নাই, যখন যেখানে যখন সুযোগ পাওয়া যায় যোগ, আসন, প্রাণায়াম, অ্যাকুপ্রেশার এই সমস্ত নিয়ে ওরা আলোচনা করেন। শুধু তাই নয়, নিজেদের জন্যে নয়, নিজেদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই তো যোগ সাধনা করেন। ওদের উদ্দেশ্য হলো ব্যক্তিগতভাবে নিজেদের উদ্বুদ্ধ করার সঙ্গে সঙ্গে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় জীবনে যোগের প্রচার এবং প্রসার কীভাবে হয় সেই ইচ্ছা, আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে ওরা আজ ডায়মন্ড মুক্তাঙ্গনে এসেছেন। কেউ এদের মধ্যে আমার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সুদূর, আর পূর্ব মেদিনীপুরের থেকে হলদিয়া থেকে ওরা এসেছেন। তাহলে বুঝতে পারছেন কোথায় ডায়মন্ড হারবার ও কোথায় কাকদ্বীপ, 30 কিলোমিটার উপর, আর হলদিয়া তো 150 কিলোমিটার উপর। তাই এরা যে যোগ প্রেমী, কত মানুষের জন্যে যে তাদের সদ ইচ্ছাটা প্রকাশ করতে চাচ্ছে, মানুষ কতটুকু নিতে পারছে সেটা বড় কথা নয়, উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। এই আমাদের মোটো, এই আমাদের ইচ্ছা, এই আমাদের আকাঙ্ক্ষা। আস্তে আস্তে ধীর গতিতে মানুষ এখন যোগের প্রতি আসক্ত বাড়ছে, কেননা বিভিন্ন ধরনের জটিল, কঠিন, দুরারোগ্য ব্যাধিতে মানুষ ভুগতে ভুগতে এমন একটা পর্যায়ে এসে যাচ্ছে, যোগ হচ্ছে তাদের মানে শুধু পরামর্শ নয়, তাদের চিরজীবনের মতো রিকভারি করছে। নট প্যালিয়েশন বাট রিকভারি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে যারা আছেন, ছোট বড় নির্বিশেষে সবাই যোগের প্রতি আসক্তি হচ্ছেন এবং তাদের আগ্রহ বাড়ছে। আর আমাদের প্রচার যারা করছেন মায়েরা, বোনেরা, তারাও কৃতকার্য হচ্ছেন। এটা আমার পক্ষে খুব আনন্দজনক, আনন্দদায়ক শুধু নয়, আমি গর্ববোধ করছি আমি একজন যোগপ্রেমী মানুষ হিসেবে, যে এই মানুষরা যদি প্রত্যেকেই 10 জন করে ইনভলভ করতে পারে, সেটি আমাদের লাভ, আমাদের সমাজের লাভ, আমাদের রাষ্ট্রের লাভ, জাতীয় জীবনে আমাদের লাভ পাবো। তাই সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ডায়মন্ড মুক্তাঙ্গনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা কৃতকার্য হন, সবাই দীর্ঘায়ু হব, সুখী হন এবং আনন্দময় জীবনযাপন করবেন এবং অন্যদের করাতে উৎসাহিত করবেন, এই আমার ইচ্ছা এবং শুভেচ্ছা জানিয়ে সবাই। ভারতবর্ষের মানুষও যোগায় আকৃষ্ট হয়েছে এবং দেখা যাচ্ছে পৃথিবীর মানুষও যোগায় আকৃষ্ট হচ্ছে এবং উপকার পাচ্ছে। আমরা যেটা পতঞ্জলিকে আমরা অনুসরণ করি, পতঞ্জলি যোগ সেবা সমিতির যিনি আমাদের কর্ণাধ্যক্ষ, মানে আমাদের হরিদ্বারে স্বামী রামদেবজিকে আমরা ওনার পথ, মত, ভাবধারা, চিন্তাভাবনা অনুসরণ করে চলেছি। আপনারা সবাই জানেন যে সারা বিশ্বে লোক এখন স্বামী রামদেবজিকে খুঁজছেন, কিন্তু তিনি তার সাধ্যমতো দেশে বিদেশে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে গিয়ে বা বিভিন্ন অবস্থায় থেকে তিনি পরিবেশন করছেন এবং আরও শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশে তারা স্বামীজিকে নিয়ে, স্বামীজির অনুগত লোকদের নিয়ে তারা যোগ ট্রেনিং সেন্টার খুলছেন। এটা আমাদের ভারতীয় সনাতন ধর্মের আমার শুধু গর্ব নয়, এটা আনন্দ। এবং এইভাবেই চলতে চলতে এই যে বর্তমান পৃথিবীতে যে একটা হট্টগোল চলছে, রেষারেষি চলছে, হিংসাত্মক মনোভাব চলছে, এই জিনিসটাকে প্রশমিত যদি করতে হয়, এই যোগই আমাদের করতে পারবে। স্বামীজির টার্গেট হলো, স্বামীজির উদ্দেশ্য, আদর্শ হলো যে সারা বিশ্বকে
আমরা শান্তির পথে যদি আনবার চেষ্টা করব এই যোগের মাধ্যমে, এটা আমাদের বিরাট লাভ শুধু নয়, মনুষ্য সমাজের উন্নতি অগ্রগতি প্রত্যেকে অত্যন্ত অনুকূল। তাই সবাইকে বলবো, যোগের প্রতি আকৃষ্ট হবেন না, শুধু যোগকে প্রচার প্রসারের মাধ্যমে তার ব্যবহারিক মূল্যায়ন করার ব্যবস্থা করতে পারলে আমরা উপকৃত হব, এই আমার বক্তব্য। সবাইকে বলি, আপনারা সবাই মানে যোগ ছাড়া অন্য কোনো যেন বিয়োগ জীবনে না হয় সেই চেষ্টা করবেন, এই আশা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আপনার নাম? গোবিন্দ। আমি ডায়মন্ড মুক্তাঙ্গনের পক্ষ থেকে এখানে অরবিন্দ কয়াল এই কথা বললাম। আর একটা জিনিস আপনার কাছে জেনে নেব, আপনার এই মুহূর্তে বয়স কত? আমি আপাতত, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, এই 18ই নভেম্বর আমি 82 পারিয়ে 83তে পা দিয়েছি। এখনও এই প্ল্যাটফর্মে যেখানে বসে গল্প করছি, এইখানে আমি সকাল বিকাল যখন সময় পাই এই প্ল্যাটফর্মেই আমি যোগাসন প্র্যাকটিস করি। তাই 83 বছর বয়সেও আপনাদের সান্নিধ্যে আসতে পেরে আমি খুব আনন্দিত নয়, আমি গর্বিত যে আপনারাও দীর্ঘায়ু হন, এবং আপনাদের শুভেচ্ছায় আমি যেন আরও দীর্ঘায়ু হতে পারি এবং কর্মঠ থাকতে পারি। হ্যাঁ, সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে চাচ্ছি। আপনাদের শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, আর উপরওয়ালার আশীর্বাদ প্রাপ্তির জন্যে ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করে আমি চলি। আর আমি এখন একটা কথা আপনাদের বলি, আপনারা অনেকে জানেন না, আমি যোগাসন প্রাণায়াম করার পর অনেকে বলে বাঁশি বাজান কেন? বাঁশিটা আমার প্রাণায়ামের কাজ হয়, এই প্ল্যাটফর্মেই আমি প্রাণায়ামের কাজ করি এখানে। এটাই অত্যন্ত আমার সৌভাগ্য যে আপনাদের কাছে শুধু বলছি না, এখানে আমি বাঁশি বাজিয়ে শোনাতে পারি। এই নদীর গানটা একটু শোনাবো যদি সময় সুযোগ দেন। বাঁশিটা হোক। আমরা নদীর গানটা হলো, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, একুল ভেঙে ওকুল তুমি গড়ো,
যার একুল কুল দুকুল গেল তার লাগি কি করো, একুল ভেঙে উকুল তুমি গড়ো, তার যার একুল কুল দুকুল গেল তার লাগি কি করো, আমায় মিছেই করো ডর, তোমার নেই কি কোনো ভয়, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারি, একটি কথা শুধাই শুধু তোমারি, একটি কথা শুধাই শুধু তোমারি। অনেকে জিজ্ঞেস করে বাঁশি কোথায় শিখেছেন, আমি বলি ঠাকুরমা স্বামীজির কৃপায় হয়ে গেছে, আমি বাঁশি বাজাতে পারতাম। আর একটা কথা বলি, উনি কিন্তু আমাদের ডায়মন্ড হারবার যে রামকৃষ্ণ মিশন হ্যাঁ, সেখানকার শিক্ষক ছিলেন। আর যোগা 3 থেকে 80 নয়, উনি দেখিয়ে দিলেন 82 বছর বয়সেও চলছে, এবং আমরা 90 বছর বয়স, 86 বছর বয়স তারাও যোগা করছেন। অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন যোগা করা যাবে। এবং এইসব মানুষ, আমরা মানুষই বলি, দেবতা বলবো না, এইসব মানুষদের দেখে আমাদের প্রত্যেককে শেখা উচিত, এটুকুই আমরা আপনাদেরকে জানাচ্ছি। রোটারি ক্লাবে, রোটারি ইন্টারন্যাশনালে, একটু ধরুন সবাই নামগুলো। রোটারি ইন্টারন্যাশনালের একটা অনুষ্ঠান হচ্ছে হাসনাবাদ, ওখানে আমার ক্লাস দিয়েছে যোগ এবং নামটা যোগ এবং আসনের দিয়েছে 12 তারিখ সকালে, আর 13 তারিখ মেডিটেশনের মেডিটেশন। আমার নাম স্বপ্না ধারা, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। উনি বলেছেন, ওনাকে দিবা তাড়াতাড়ি এগিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি। নমস্কার, আমি দীপা হালদার, আমি কাকদ্বীপ থেকে এসেছি। নমস্কার, আমি মনোজ মণ্ডল, আমার বাড়ি হচ্ছে জামবেড়িয়া দলনঘাটা, ডায়মন্ড হারবার মধ্যে পড়ছি। ওম, আমার নাম শম্ভুনাথ ভূঁইয়া, আমি কাকদ্বীপ থেকে এসেছি। ওম, আমি বিশ্বজিৎ সাহু, কাকদ্বীপ থেকে এসেছি। ওম, আমি কৃষ্ণেন্দু ময়রা, আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। ডায়মন্ড হারবার হটুগঞ্জ। ওম, আমার নাম শিখা বেতা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থেকে এসেছি। নমস্কার, আমি অনিতা গুড়িয়া পাড়িয়া, পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে এসেছি এবং হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের একজন প্রশিক্ষিকা। নমস্কার, আমি ঝন্টু কুমার সামন্ত, হলদিয়া থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর জেলা, সেই সঙ্গে হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের শুরু থেকে এখনও পর্যন্ত হলদিয়া যোগ থেরাপির সঙ্গে কাজ করে চলছি। নমস্কার, আমার নাম শম্পা মাইতি, আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের আমি একজন প্রশিক্ষিকা। নমস্কার, আমি তনুশ্রী ঘাঁটি, পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে এসেছি। আমি হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের একজন যোগ প্রশিক্ষিকা।